ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ, আমার খোদার শক্তি হচ্ছে তিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। নমরুদ ডাক দেখে, ইব্রাহিম, তোমার খোদার ক্ষমতা যদি এটা হয় তাহলে দেখো আমিও খোদা হতে পারি। বলে কিভাবে? নমরুদ হুকুম দিল, জেলখানা থেকে যেটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে তারে নিয়ে আসো, আর যে আসামি কম, একেবারে কম, সামান্য পরিমাণ অপরাধ করছে তুমি তাকেও নিয়ে আসো। জেলখানার যিনি প্রধান আছেন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে আসলেন। নমরুদ ডাক দিয়ে বললো, তাকে হত্যা করা হোক, তাকে ছেড়ে দেওয়া হোক, আর একেবারে কম শাস্তিপ্রাপ্ত আসামি তাকে হত্যা করা হোক। নিরাপরাধজনকে হত্যা করা হলো, অপরাধীকে নমরুদ ছেড়ে দিল। ডাক দেখো, ইব্রাহিম, দেখলি আমিও মরাটাকে বাঁচাইতে পারি, বাঁচাটাকে মারতে পারি। দেখছেন নি, জ্বরে বক করে ফকিরের কেরামতি বাড়ে। কথা বুঝলেন? জ্বরে বক করে ফকিরের কেরামতি বাড়ে। নমরুদের দশা হয়েছে তাই। এই ইব্রাহিম, দেখলি আমি কেমনে একজনকে বাঁচাইলাম আর একজনকে মেরে ফেললাম। সে প্রকৃত বাঁচা মরাটা নমরুদ বুঝে নাই, সে কোন বাঁচা মরা। আরে ইব্রাহিম, তোর খোদার আর কোন ক্ষমতা আছে? ডাক দিয়ে বলতেছে, নমরুদ, আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে কি? আমার খোদা প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবাই দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তো পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে ডুবাই দেখা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলবেন, জোরে জোরে জোরে। আমাদেরকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের জন্য যিনি লড়াই করেছিলেন তিনি নমরুদ। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম। এজন্য আল্লাহ রাসূল বললেন তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। আমরা কি? ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ দিয়ে। নমরুদ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, তোমার খোদার ক্ষমতা কি? আল্লাহর খলিল ডাক দিয়ে বলতেছে, নমরুদ, আমার খোদা পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্বে ডুবাইয়া দাও। যেহেতু তুমি নিজেকে খোদা দাবি করছো, অতএব সূর্য তুমি উঠাও। আল্লাহ কুরআনে ডাক দিলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু আকবার। আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। কে দেন? আল্লাহ। একসাথে বলুন, কে দেন? আল্লাহ। যদি দেবতা দুইজন হতো তাহলে যুদ্ধ হতো। এক দেবতাই বলতো সূর্য আজকে 5 মিনিট পরে উঠবে, আমার কাজ আছে। আর এক দেবতাই বলতো যে না, সূর্য 5 মিনিট আগে আসবে, আমার ওই বান্দারা দরকার আছে। তো দুই খুদের ভিতরে মারামারি লেগে রাশিয়া আর আমেরিকার মতো ওই প্রতিদিন খালি ওই ঝগড়া লেগেই থাকতো। কি কথা কন না কেন? রাশিয়া আমেরিকা এখন যেমন মনস্তাত্ত্বিক ঝগড়া চলতেছে, কোন সময় বিশ্বযুদ্ধ লেগে যায় ঠিক নেই, কখন লেগে যাবে কোনো ঠিক নেই। প্রিয় উপস্থিতি, খ্রিস্টানরা বলল আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বিবি আছে, স্ত্রী আছে, পোলাপান আছে। কি বুঝলেন? যদি আল্লাহ থাকে, আল্লাহর স্ত্রীও যদি থাকে, তাহলে আল্লাহর সাথে তার বউয়ের মাঝে মধ্যে ঝগড়া হতো। বউ বলতো না, আমি রাশিয়ারে পারমাণবিক বোমা বানাইতে দেব না, আর
স্বামী বলতো না আমি আমেরিকারে টাকা পয়সা দেব না, আর আল্লাহ যদি ছেলেগুলা থাকতো তাহলে বলতো ইসরায়েলটা আমি বেশি করে টাকা দিব, ফিলিস্তিনটা আমি কিছুই দেব না। তাহলে ত্রিমুখী যুদ্ধ হইতো, ত্রিমুখী ঝগড়া, ফুলা মাইয়ে বাপে স্ত্রী, চারজনের চার মত, খুদা আর খুদার স্ত্রীদের ভিতরে আর সন্তানদের ভিতরে বিরাট মত পার্থক্য চলত। তো খুদা তার স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে দিন শেষ। কি কথা বলেন, শেষ। এটা হচ্ছে তাদের বিশ্বাস। তাহলে বোঝা গেল বিশ্বাসের ভিতরে গন্ডগোল। ইহুদিদের একই বিশ্বাস, বৌদ্ধ শিখ তারা বহু খুদা বিশ্বাসী, এক খুদাই বিশ্বাসী। আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতকে জানান কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই আল্লাহর একত্ববাদের বিশ্বাসের জন্য বহু সাহাবী কিরামের পিঠের চামড়া উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে সাহাবে কিরাম। তারপরে আল্লাহর একত্ববাদ থেকে তারা ফিরে যায় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বুঝাইতেছি আপনাদেরকে, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মদিনাতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক এমন সময় এক বেদুইন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের দাওয়াত দেন? তখন নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি এবং আমি নবী ছাড়া আর নবী, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা। আমি এই কালেমার দাওয়াত দিতেছি। ঠিক তখনই বেদুইন ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি এই দাওয়াত দেন, আপনি আল্লাহর নবী, তা কি করে মানব? বলে কি করলে তুমি মানবা যে আমি নবী এবং আল্লাহ আছে? বেদুইন বলল হুজুর আল্লাহ যে আছে কি করে মানব, কি করে বিশ্বাস করব আল্লাহ আছে? আল্লাহর নবী বললেন সাহাবী বেদুইন কি করলে তুমি বিশ্বাস করবা যে আল্লাহ আছে? তখন বেদুইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে গাছ দেখা যায়, আপনারা আরবে যদি যান দেখবেন পাহাড়ের কোনায় কোনায় মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় গাছ আছে। বলতেছে হুজুর ওই গাছ যদি পায়ে হেঁটে 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 আপনার সামনে এসে গাছে যদি কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি মেনে নিব আপনি নবী এবং আল্লাহ আছে। একসাথে একসাথে বলেন আল্লাহ। আমরা মুসলমান যে সত্যের উপরে আছি এটা আপনাকে বুঝতে হবে। আগে যদি আপনি অন্তরের ভিতরে বদ্ধ হয়ে যায় যে না আমি ঠিক, তখনই আপনার মাথা নত যেন হবে। কারণ কোন মুসলমানের যদি অন্তরে 100% পিওর বিশ্বাস থাকে যে আল্লাহ আছে এবং আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তাহলে সেই মুসলমান ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, অন্যায় করতে পারে না। যদি অন্তরের ভিতরে বদ্ধমূল থাকে যে না আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সে কোনোদিন অন্যায় বিচার করতে পারে না। কি কথা বল না কেন? পারে? কখনোই পারে না, কখনো পারে না। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। তো বেদুইন বলতেছে হুজুর এই গাছ যদি এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে। আল্লাহর নবী যায় বলেন বেদুইন তুমি গাছেরে যায় বলো আল্লাহর নবী তোমাকে তলব করেছে। বেদুইন গাছের কাছে যায় বলতেছে গাছ তোমাকে আল্লাহর নবী তলব করেছে, ডাক দিয়েছে। আস্তে করে গাছটার ডান দিকে মুসুর দিল, তার বাম পাশের শিকড়গুলি উঠিয়ে ফেলল। বামে মুসুর দিয়ে ডানের শিকড়গুলি উঠাইয়া গাছ তার শিকড় দিয়ে হেঁটে 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 হেঁটে। আচ্ছা বলেন গাছ কি হাঁটার প্রাণী না জড় বস্তু? জড় বস্তু না, সে এক জায়গা দাঁড়িয়ে থাকবে, সে হাঁটবে না। আমরা যেমন হাঁটি গাছ এরকম হাঁটবে না,
সে জড় বস্তু, সৃষ্টিগতভাবে সে জড়, কিন্তু ডাকছে নবী। তিনি কে? আল্লাহর নবী। কাকে ডাকছে? গাছের ডাকছে। এখন গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ কার অধীনে? জোরে বলেন, গাছ কার অধীনে? গাছের ডাকছে কে? আল্লাহর নবী। তো গাছ তো এখন আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। এখন সে তার মূল সিচুয়েশন, সে জড়বস্তু, তার মূল ধর্মটা, তার মূল নীতি এখন তার চেঞ্জ হয়ে গেল। কারণ কি? ডাকছে আল্লাহর নবী, আর সে আল্লাহর অধীনে, আল্লাহর সৃষ্টি। এখন যদি গাছ এই হুকুম অমান্য করে, তাহলে গাছকে আজীবন জাহান্নামে পুড়তে হবে। গাছে এই ডরে ডানে বামে মুসুর দিয়ে হাঁটা শুরু করে আল্লাহর নবীর সামনে দিয়ে তার সমস্ত ডানফলা গুছিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেল। এবার বলেন, গাছের তো কোনো জবান নাই, সে তো জড়বস্তু, কথা বলতে পারে না, কারো কাছ থেকে কোনোদিন শিখেও নাই, মক্তবে মাদ্রাসায় যায়ও নাই। গাছ তার নীতি, তার মূল সিচুয়েশন থেকে পরিবর্তন হয়ে গাছের জবান খুলে গেল। কারণ গাছ আল্লাহর অধীনে, ডাকছে আল্লাহর নবী। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গাছ তার জবান খুলে সাক্ষ্য দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, তার কোনো শরীক নাই, তিনি এক এবং একক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি এই নবী মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর প্রেরিত নবী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবী বললেন, বেদুইন তুমি কি দলিল পাইছ? বেদুইন ডাক দেখা, হ্যাঁ হুজুর পাইছি, কিন্তু আরেকটু আছে। বলে, আমার কি? বলে, গাছে যদি হাইটটা আমার জায়গা মতো যায় বসে, তাহলে কালেমা পড়ব। বেদুইন তো বুঝতেই পারছেন, মরুভূমির রুক্ষ বাতাসে থাকতে থাকতে তাদের শুধু শরীর রুক্ষ হয় নাই, তাদের দিল পর্যন্ত রুক্ষ হয়ে গেছে। এত কঠিন রুক্ষতার একজন মানুষ, তারপরও নবীজি তাকে কালেমার দিশা দিতে চাচ্ছেন, এত বড় মুজিজা দেখাইয়া। ঠিক তখনই প্রিয় নবী ডাক দিলেন, গাছ তুমি জাগার মতো পুরোনো জায়গায় ফিরে চলে যাও। গাছে চলে গেল, আবার বসে গেল, শিকড়ের জায়গায় শিকড় চলে গেল, গাছ জড়বস্তু হয়ে গেল আল্লাহর নবীর হুকুমে। এইরকম বহু সাহাবী নবীর মুজিজা দেখলো। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা এসে বলল, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর নবী, তার প্রমাণ কি? বলতেছে, চাচা কি প্রমাণ আপনি চান? বলে, ভাতিজারে, আকাশের চাঁদ তোমার ইশারায় যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, তুমি আকাশের চাঁদকে যদি দুই খণ্ড করে দেখাইতে পারো, তাহলে আমরা মক্কাবাসীরা কালেমা পড়ে তোমার মুসলমান হয়ে যাব। আল্লাহ আছে এটা মেনে নিব, এবং তুমি আল্লাহর নবীও সেটাও মেনে নেব। আমি আপনাদেরকে আল্লাহ আছে এবং রসুল আছে এটা বুঝাইতেছি। আমরা বহু খোদাই বিশ্বাসী না, আমরা এক খোদাই বিশ্বাসী। কথা বল ঠিক কিনা? আমরা বহু দেবতায় বিশ্বাসী না, আমরা এক মালিকে বিশ্বাসী। ঠিক কিনা? এই জন্য আমরা মুসলিম। আমরা কি? একসাথে বলেন, আমরা কি? মুসলিম। মুসলিম তো সেই হবে আসলামতু লিরাব্বিল আলামিন, যে তার জীবনের সব কিছু আল্লাহর কদমে, কুদরতি কদমে সমর্পণ করে দিবে। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, তুমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমরা কালেমা পড়ব, মুসলমান হব। আহা, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়ায় নবীজি আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, হে চাঁদ, তুমি খোদার হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই দৃশ্যটা শুধু রাসূল একা দেখেছে আর আবু জাহেল একা দেখেছে তা কিন্তু না।
মক্কার হাজার 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 মানুষ দেখলো। আল্লাহর নবী যখন হুকুম দিলেন, চাঁদ কাঁপতে শুরু করলো, থরথর থরথর করে চাঁদ কাঁপতে লাগলো। মক্কাবাসী মনে করলো চাঁদ বুঝি জমিনের ভিতরে ভেঙে চুরে পড়ে যাবে। চাঁদ কেঁপে 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 চাঁদ দুইটা খণ্ডে বিভক্ত হলো। পাহাড় জাবাল আবু কুবাইস, পাহাড়ের দুই পাশে দুইটা অংশ, চাঁদের অংশ চলে গেল। চাঁদ তখনও কাঁপে। মক্কাবাসী মনে করতেছে আকাশের চাঁদ বুঝি ভেঙে পৃথিবীতে পড়ে যাবে। চাঁদ কেঁপে কেঁপে পাহাড়ের দুই পাশে দুইটা টুকরা, দুই অংশ দুই পাশে চলে গেল। আল্লাহর নবী বললেন, হে চাঁদ, তুমি খোদার হুকুমে দুই খণ্ড হয়ে যাও, দুই ভাগে বিভক্ত হও। আচ্ছা বলেন তো, চাঁদ কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। কোনো কিছু আমি আল্লাহর সিজদা থেকে দূরে থাকে না বন্ধু। সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, প্রাণীকুল আমি আল্লাহকে সিজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। সব মানুষে দেয় না, কিছু মানুষ দেয়। সবাই আল্লাহর সিজদা দেয় না। সবাই যদি ঠিক মতো আল্লাহর সিজদা দিত, তাহলে জুমার নামাজে রক্তে যে মুসল্লি হয়, আসরে সেই মুসল্লি থাকার কথা। কি কথা কর না কেন? জুমাতে যে মুসল্লি কালকে হবে, ওর আসরের দিনে আসরের রক্ত ওই মুসল্লি, মাগরিব ওই মুসল্লি, এশায় ওই মুসল্লি থাকার কথা। হয়তো 19-20 হবে, না হলে 15-20 হবে, কিন্তু 5 আর 20 হবে না। জুমার নামাজে মুসল্লি টাপে টাপে ভরা, আসরের নামাজে 5 আর 20 হয়। 5 আর 20 বুঝছেন নি? 19-20 হয় না, 5-20। তার মানে বাকি 15%ই নাই। তাহলে বাকি 15% কি এই সময়ের ভিতরে সব কবরে চলে গেছে? বুঝতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ বলছেন, কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহর সিজদা দেয়। সবাই দেয় না, কিন্তু সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছ, সব সৃষ্টি আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে হবে, জোরে বলেন। চাঁদ কার অধীনে? আল্লাহর অধীনে। আর হুকুম দিছে আল্লাহর নবী, সাবজেক্ট হয়েছে খোদার হুকুমে দুই খণ্ড হয়ে যাও। জোরে 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 জোরে। উনি নবী, ওনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। আর আপনি বলেন তো, এ চাঁদ তুই দ্বিখণ্ডিত হ, আল্লাহর হুকুমেই হবে না। তো নবীজি যেটা কইছে তা আপনিও সেটা বলেন। আপনার ইশারাতে হবে না, আপনার জবানে হবে না, কারণ তিনি নবী। অতএব ওনাকে নিজের মতো ভাবা, নিজেকে ওনার মতো ভাবা, এটা হচ্ছে এক ধরনের বুকামি, বলদামি। কথা বলেন ঠিক কিনা? নিজের ঈমান নষ্ট হয়, আরো 10 জনের ঈমান নষ্ট করে। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। আকাশের চাঁদ দুই পাশে দুই টুকরা চলে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মক্কাবাসী, তোমরা আমার ভাতিজার জাদুতে কেউ মোহিত হবে না, কারণ চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে। আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। হেদায়েত কার হাতে? এটার কপালে হেদায়েত নাই। রে মক্কাবাসী, আমার ভাতিজা তোদের চোখে জাদু মারছে, চাঁদের জায়গায় চাঁদ ঠিক আছে রে। আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। কেউ কেউ ঈমান আনলো, কেউ কেউ ঈমান আনলো না, বিশ্বাস করতে পারলো না।
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও চাচারা, তোমরা জানতে চাইছো আল্লাহ আছে এবং আমি তার নবী, তার প্রমাণ কি? আমি প্রমাণ সাবমিট করলাম, তোমরা ঈমান আনো নাই। এইরকম বহু সাহাবীর জীবনে এরকম ঘটনা আসছে। তিনি নবী, আল্লাহ আছে, তার বাস্তব প্রমাণ এইভাবে বহু প্রমাণ হয়েছে। পৃথিবীতে দুইটা নদী আছে, একটা নদীর নাম ফোরাত নদী, একটা নদীর নাম নীল নদী। মনে রাখবেন, এই দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা নদী খোদার জান্নাত থেকে এসেছে। এই জন্য আজও পর্যন্ত এই দুইটা নদী কোনোদিনও শুকায় নাই, অথচ হাজার হাজার মাইল নদীর রাস্তা, মরুভূমির ভিতর দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, শুকনা জায়গা দিয়ে নদী প্রবাহিত হলো। আজও পর্যন্ত নদীটা শুকায় গেল না। আমাদের বাংলাদেশে বহু নদী শুকায় গেছে, কিন্তু এই ফোরাত এবং নীল আজও পর্যন্ত শুকায় নাই। মুসলমান, নীল নদীর ভিতরে পানি নাই, অর্থাৎ জোয়ারে কমে গেল। জোয়ার আনার জন্য জাহিলিয়াতের যুগের মানুষেরা নীল নদের পাড়ে নিয়ে একটা কুমারী মেয়েকে তারা হত্যা করত, জবাই দিত। ওই কুমারী মেয়ের রক্তটা গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন যায় মিশত, তখন নীল নদে আবার জোয়ার আসত। মনোযোগ দিবেন, আগে সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল, স্বামী মরে গেলে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে তার স্বর্গে পাঠানো হতো। কি বুঝলেন? জোর করে স্বর্গে দিয়ে দিছে। আই হাই, সনাতন ধর্মে আগের বিশ্বাস ছিল, স্বামী মরে গেলে জীবন্ত স্ত্রীকে ধরে নিয়ে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মেরে স্বামীর সাথে স্বর্গে পাঠিয়ে দিচ্ছে, যা দুজনে একসাথে স্বর্গে থাকবে। কি বুঝলেন আপনারা? ইসলামের মতো এমন বিশুদ্ধ ধর্ম পৃথিবীতে আর হবে না। ঠিক না? কখনোই ছিল এত চমৎকার জীবন ব্যবস্থা, দুজনে একসাথে স্বর্গে পাঠিয়ে দিচ্ছে। শত শত বছর ধরে কত মানুষের জীবন এইভাবে চলে গেল, কত নারীর জীবন অকালে ঝরে চলে গেল। কি কথা কর না কেন? ঠিক না? কত নারীর জীবন অকালে ঝরে চলে গেল। শত শত বছর ধরে কত মানুষ জীবন্ত পুড়িয়ে মারা হলো এইভাবে। ইসলাম আসার পরে তারা দেখলো না, ইসলাম ধর্মে এমন কোন বিধিবিধান নাই। স্বামী মরার কারণে স্ত্রী কেন আগুনে পড়ে মারা যাবে? স্বামী মরার কারণে স্ত্রীকে কেন জোর করে মারা হবে? কি জন্য স্বামীর কারণে বিবি মরবে? তার তো একটা জীবন আছে, তার যে স্বপ্ন আছে। সে যদি স্বামী মারা যায়, অন্য কোথাও সে বিবাহ বসতে পারবে। ইসলাম এই ব্যবস্থাও রেখে দিল যে স্বামী যদি মারা যায়, তালাক প্রাপ্ত হয় মহিলা, তাহলে অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে। এই স্বাধীনতা ইসলাম নারীদেরকে দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মনোযোগ দিয়ে। হ্যাঁ, চাঁদপুরবাসী তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিশর জয় করলেন। মিশর জয় করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য সুন্দরী রূপসী কুমারী একটা মেয়েকে বাছাই করলো। সুন্দরী মেয়েটাকে বাছাই করার পরে এই মিশরের লোকেরা ঢোল ডগর পিটাইয়া আনন্দ করে নাচতে নাচতে নীল নদের কিনারের দিকে তাকে নিয়ে যাচ্ছে। নীল নদের পাড়ে তাকে জবাই দেওয়া হবে। তাকে জবাই করার পরে তার রক্ত গড়িয়ে 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 নীল নদের পানিতে মিশবে, আর নীল নদের জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় ভ্রান্ত বিশ্বাসী একটা নিরীহ জীবন এইভাবে চলে যাবে।
মুসলমানরা মিশর জয় করার পরে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন একটা কুমারী নারীকে মিশরের নীল নদের পাড়ে তাকে হত্যা করা হবে, তাকে জবাই করা হবে। এই কথা শোনার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে সৈন্য নিয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যে দাঁড়িয়ে গেলেন, তলোয়ার হাত দিয়ে বলেন, এই মিশরের মানুষ, এই জমিন এখন মুসলমানদের জমিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মুসলমানদের জমিন, এখানে কোনো অন্যায় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে না? কথা বলেন, অন্যায় হবে না, অন্যায় হবে না। এই যে আমার হাতে তলোয়ার দেখতেছো, দেহ থেকে তোমাদের মাথা বিচ্ছিন্ন করে দেব যদি কুমারী নারীকে, এই নিরাপরাধ একটা মেয়েকে তোমরা নীল নদের পাড়ে এইভাবে বিনা কারণে হত্যা করো। ওরা বলতেছে, আমর ইবনুল আস, আমরা কুমারী নারী নীল নদের পাড়ে জবাই দেওয়ার পরে তার রক্ত যখন পানির সাথে মিশবে তখনই নীল নদের জোয়ার আসবে। আমরা নীল নদের জোয়ার আসার জন্য আমাদের প্রথা, প্রাচীনকাল থেকে প্রথা চলে আসতেছে। এই প্রথা অনুযায়ী আমরা জোয়ার আনার জন্য কুমারী নারী জবাই দিতে নিচ্ছি, তুমি কেন বাধা দিচ্ছ? আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, না, এটা ভ্রান্ত মিথ্যা ধারণা। এই ধারণার উপরে রেখে একজন নিরাপরাধ মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না, কখনোই না। তোমরা সরে আসো, না হলে তলোয়ার চালাইতে বাধ্য হবে। তখন ওরা বলতেছে, আমর ইবনুল আস, তাহলে শোনো, আমরা তো নারী হত্যা করে রক্ত পানির সাথে মিশিয়ে জোয়ার আনি, তাহলে তোমরা এই প্রথাবাদ আমরা দিতে পারি, কিন্তু পানির জোয়ার এনে দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের জোয়ার আনবা? পানির জোয়ার এনে দাও। তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না, তুমি পানির জোয়ার এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তোমরা অপেক্ষা করো, আমার নেতা আছে, আমার মিল্লাতের যিনি খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি চিঠি পাঠাই, দেখি আমার খলিফার পক্ষ থেকে কি জবাব আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খলিফাও খলিফার মতো, কি কথা কন না কেন? খলিফাও খলিফার মতো, রাষ্ট্রনেতাও রাষ্ট্রনেতার মতো, রাষ্ট্রনেতাও রাষ্ট্রনেতার মতো। আমরা এমন রাষ্ট্রনেতা সারা বছর ধরে পাইতেছি যে গম দেখলে রুস্তায় না, যে আসুক গুড়ার ডিমে সবই একই পদে, কুদে কয়ে লাভ নাই। হাজিরিন মনোযোগ দিবেন। আমর ইবনুল আস বলতেছেন, আমি খলিফার কাছে চিঠি লিখব, পরে আসো, তোমরা চলে আসো, এই নারী হত্যা হবে না। তখন মিশরবাসী বলল, ঠিক আছে, তুমি আমাদের পানি এনে দাও, আমরা মেয়ে হত্যা করব না। সেনাপতি চিঠি লিখলো ওমর ইবনুল আবদুল হযরত ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে। আল্লাহর নবী তাদের প্রশংসা করলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খলিফা, 4 খলিফার সুন্নাত তোমরা মেনে চলবে। আবু বকরকে মানবে, ওমরকে মানবে, উসমানকে মানবে, আলীকে মেনে নিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি রাসূলের সুন্নাতকে যেমন তোমরা চোখ বুজে মানবা, আমি রাসূলের এই 4 জন খলিফার সুন্নাতকেও চোখ বুজে মানবা। হয় না, হয় না? জোরে 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 জোরে, না না, আরো জোরে বলেন, জোরে। পৃথিবীতে এত বড় সার্টিফিকেট হতেই পারে না। আমি রাসূলকে যেইভাবে মানবা, ফালাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে তোমরা যেইভাবে চোখ বুজে মানো, সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত, সত্যনিষ্ঠ, হকের উপরে প্রতিষ্ঠিত আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনকে তোমরা চোখ বুজে মেনে নিবা।
একসাথে বলবেন না মারহাবা। আপনাকে বুঝতে হবে তারা কেমন ভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল। দেখেন হযরত ওমরের কাছে চিঠি চলে আসছে, বিস্তারিত ঘটনা আমর ইবনুল আস জানাই দিলেন যে খলিফাতুল মুসলিমিন এদেশে নীল নদের জোয়ার আনার জন্য লোকেরা কুমারী নারী হত্যা করে। তো এখন আমরা কি করি? আমি তাদেরকে বাধা দিছি, তাদের আবদার হচ্ছে যদি আমরা নীল নদের জোয়ার এনে দিতে পারি তাহলে আর কোনোদিনও এই কুমারী নারী হত্যা হবে না। সেনাপতি আমর ইবনুল আস চিঠি পাঠিয়ে দেওয়ার পরে হযরত ওমরের দরবারে চিঠি চলে আসছে। তিনি চিঠিখানা দেখলেন, চিঠিখানা দেখার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীল নদ, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে নীল নদ, তোমার প্রতি আমার কোনো কথা নাই, তাহলে তোমাকে আর প্রবাহিত হতে হবে না, জোয়ার আসতে হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাগরে জোয়ার আসেনি? কথা বলেন আসে? আচ্ছা, যখন জোয়ার আসা শুরু হয় তখন আমি যদি একটা সাগরে চিঠি পাঠাই, হে সাগর, আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলতেছি তুমি কিন্তু জোয়ার আইসো না, আল্লাহর হুকুমে তুমি চলে যাও, চলবে চলবে চলবে? বেলু নাই, সাগর তোর চিনি রে, তুমি কেঠা ঢাকায় বসে বলছো তুমি কেঠা। কারণ আমি আল্লাহকে ওইভাবে সন্তুষ্ট করতে পারি নাই, গোলাম আল্লাহ হতে পারি নাই, রাসূলের গোলামিও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনটাই হচ্ছে না। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ওমর চিঠিখানা লেখার পরে ভাঁজ করে দিয়ে বার্তাবাহককে বললেন, যাও আমর ইবনুল আসকে বলবা, আমর ইবনুল আসকে তুমি যা বলবা এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা কাউকেই করা লাগবে না, শুধু চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। হয়ে গেল না? জোরে বলবেন বলেন আল্লাহ আছে না নাই? আছে আছে। খাজা বাবা আজমিরি, খাজা বাবা আজমিরি পুরা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ভরেছিলেন, একটা লুটার ভিতরে এনেছিলেন। বলেন আল্লাহ আছে? আল্লাহ যে আছে উনি দেখানোর জন্য পুরানা সাগরের পানি একটা লুটার ভিতরে ভরে দেখিয়ে দিলেন, এই যে দেখো আল্লাহ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদেশে মুসলমান এমনি হয় নাই, মুসলমান এইটা দেখে দেখে মুসলমান হয়েছে। কি কথা বলেন না কেন? এটা দেখে দেখে মুসলমান হয়েছে, এমনি মুসলমান হয় নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে একসাথে ঠিকই তাই। চিঠিখানা নিয়ে যা হলো সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের নীল নদ, চিঠি চলে গেল নীল নদে। আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। হযরত ওমর কি লিখলেন? হ্যাঁ নীল নদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি যদি তুমি খোদার হুকুমে প্রবাহিত হও তাহলে আমি বললাম তুমি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও, আর যদি তুমি খোদার হুকুমে প্রবাহিত না হও
নিজের ইচ্ছায় নিজের শক্তিতে প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নীল নদ কার হুকুমে? আরব সাগর কার হুকুমে? সাগরের জোয়ার ভাটা কার হুকুমে? নদীর জোয়ার ভাটা কার হুকুমে? সূর্য উঠা ডোবা কার হুকুমে? শীত গরম গ্রীষ্ম বসন্ত হেমন্ত আর এই বর্ষা আর গ্রীষ্ম কার হুকুমে? আল্লাহর হুকুমে। ইসলাম সত্য, এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলতেন রসুল সত্য, বুঝে যান ওমর থেকে। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তিনি তার কিতাব উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, চিঠিখানা রেখে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো। নীল নদে জোয়ার এসে গেল, কোনদিন আর দ্বিতীয়বার নীল নদে জোয়ার আনার জন্য চিঠি লাগে নাই। 1450 বছর ধরে জোয়ার আসতেছে, জোয়ার যাচ্ছে, নীল নদে জোয়ার এসে গেল, কোনদিন আর একটা কুমারী নারীকে হত্যা করা লাগে নাই। এরা মুসলমান মুসলমান মুসলমান। এই ইসলাম 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 শান্তির ধর্ম। নিরাপরাধ কোনো মানুষের জীবন চলে যাক, এটা ইসলাম মুসলমান কোনোদিন চায় না। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে সামন ছিল আগুনের পূজারি। কিসের পূজারি? বাইজিদ বুস্তামির বাড়ি হচ্ছে ইরানে। তো সাবেক ইরানিরা, প্রাচীন ইরানিরা আগুনের পূজা করত। ভারতবর্ষে যেমন মূর্তি পূজা করে, দেবতার পূজা, এই পূজা, পাথর পূজা, গাছ পূজা, বিরাট একটা গাছ দেখলে গাছের নিচে মোমবাতি জ্বালাই দিয়ে বা ওখানে সেজদায় পড়ে গেছে, পূজা অর্চনা শুরু করছে, ভাবে এটাই আমার ক্ষুধা। বিরাট একটা গাছ দেখলে ভাবে এটাই ক্ষুধা, গাছের ভিতরে ক্ষুধা ঢুকে গেছে, কি পাগল, হ্যাঁ এটাই ক্ষুধা। বড় বট গাছ দেখবেন, ওই বট গাছের নিচে মোমবাতি জ্বালাই দিয়ে বা সেজদায় পড়ে গেছে, এটাই ক্ষুধা। এ মুসলমান, ইরানিরা আগুনের পূজা করত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে প্রতিবেশী শামউন 40 বছর ধরে সে আগুনের পূজা করে। শুধু পূজা করে না, সে আগুন পূজারীদের ধর্মযাজক। আগুন পূজারী যারা ছিল তাদের ধর্মগুরু ছিল শামউন। ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, এমন সময় হযরত বাইজিদ বুস্তামি কাছে গেলেন, ডাক দিয়ে বলে, শামউন রে, 40 বছর ধরে আগুনের পূজা করলাম। 40টা বছর ধরে আগুনের পূজা করছো শামউন, 40 বছর ধরে আগুনের পূজা করছো তুমি, একটা দিনের জন্য আল্লাহকে আল্লাহ বলে তুমি মানো নাই। শামউন ডাক দেখো, বাইজিদ, আল্লাহ আছে তার প্রমাণ কি? আল্লাহ আছে, প্রমাণ কি? আল্লাহ যে আছে তার প্রমাণ কি? বাইজিদ, আল্লাহ আছে তার প্রমাণ কি? বাইজিদ ডাক দিয়ে বলতেছে, শামউন, আল্লাহ আছে, প্রমাণ কি? প্রমাণ লাগবে তোমার, বলো। শামউন বলে, বাইজিদ, তুমি তো আমার কাছে আসছো, প্রমাণ তুমি সাবমিট করো। বাইজিদ ডাক দিয়ে বলে, শামউন রে, 40টা বছর তুমি আগুনের সামনে নিজের মাথা নত করে সেজদায় পড়ে থাকছো। 40 বছর ধরে তুমি আগুন রে পূজা করছো, কারণ তুমি মনে করো আগুনই তোমার খোদা। বাইজিদ রে, শামউন রে, 40 বছর ধরে তুমি আগুনের সামনে মাথা নত করে পড়েছিলাম। শামউন, আমি প্রমাণ করব, ওই আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিব, যার হাত আগুনে পোড়াবে আমি জানবো তার ধর্মই মিথ্যা। তাহলে তুমি আগুনে হাত দাও, আমিও আগুনে হাত দিয়ে দেখি কার ধর্ম সত্য এবং মিথ্যা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের কাছেও মানুষ আল্লাহ সত্য আছে কিনা প্রমাণ চাইছে। বলে, প্রমাণ দাও। বলে, প্রমাণ দিচ্ছি, তুমি আগুনে হাত দাও, আমি হাত দিয়ে দিই, দেখি কার হাত পুড়ে কারটা পুড়ে না।
বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলতেছে, শামুন আগুনের ভিতরে হাত দাও। এখন শামুন চিন্তা করে, 40 বছর ধরে আমি আগুনের পূজা করলে কি হবে? আগুন তো আর আমার ছাড়বে না। আগুনের একটা ধর্ম আছে, জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দেওয়া। কথা ঠিক কিনা? ছাই করে দেওয়া, এটা হচ্ছে আগুনের ধর্ম। জ্বালাই পুরাইয়া ছাই করে দেওয়া। তো আমি শামুন যতই পূজা করি আর সেজদা দিয়ে পড়ে থাকি, আগুন তো আমার খাতির করতো না। কিন্তু শামুন তখনও জানে না যে এই আগুনের নিয়ন্ত্রক স্রষ্টা তিনি আল্লাহ। শোনেন, ইসলাম ওলিদের হাত ধরে আসছে। যারা আজকে ওলিদের মাজার ভাঙতে চাও, শিরিকের দোহাই দিয়ে আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করতে চাও, কপালে খারাপই আছে। কথা বল না কেন? কপালে অনেক বড় খারাপই আছে। খুব মনোযোগ দিয়ে। তো শামুন চিন্তা করে, আগুনে যদি আমি হাত দিই তো আগুনে তো খাতির করতো না। আগে বাইজিদ হাত দিক, বাইজিদের হাত তো পুড়ে যাবেই। তো পুড়ে গেলে আমি বলবো তোমার ধর্ম মিথ্যা। আগে বাইজিদটা ফুরুক। এটা জানে না যে অলিদের দৌড় আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত। রাসূলের সামনে সাহাবী মুসান্নিফ ইবনে আবি শাইবার ভিতরে ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনু শাইবা একটা হাদিস লিখছেন। ইমাম সুয়ুতি তিনি তিনার কিতাব জামিউস সগীরের ভিতরে লিখছেন। ইমাম মানাবী আত-তাইসিরের মধ্যেও লিখছেন। মনোযোগ দিয়ে। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী, তার নাম হারেস। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার সকাল কেমন কাটে? বলে, হুজুর পরিপূর্ণ ঈমানের সাথে কাটে। বলে, হারেস রে, তোমার ঈমানের হাকিকত কি? সব হাকিকতের হাকিকতও আছে, সব ভেদেরও ভেদ আছে, মানব দেহের ভিতরে ভেদ আছে, রহস্য আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানব দেহের ভিতর রহস্য কি জানেন? আপনাদের সামনে ফরিদি সাহেব কথা বলতেছে, তার একটা নাম হচ্ছে ফরিদি, কিন্তু কথা যে বলতেছে তার বাহিরের যে স্ট্রাকচার হাত নড়তেছে, এটা হলো একটা কায়া, বডি, ছায়া। এটা কায়া, একটা বডি, কিন্তু কথা ভিতরে বলতেছে। কি কথা কর না কেন? এই ভিতরের জন্য হচ্ছে রহস্য। এটা ভেদ ভেদ, ভিতরের জন্য হচ্ছে রহস্য। উনি আল্লাহর হুকুমে আসছে, আবার আল্লাহর হুকুমে ওনাকে আল্লাহ নিয়ে চলে যাবে। শাস্তি ওনার উপরে হবে, ওনার উপরে বাটাম চালান চলবে, ওনারই আল্লাহ আবার জান্নাতে নিয়ে যাবে, ওনার সাথে আল্লাহ কথাবার্তা বলবে, জিজ্ঞাসাবাদ করবে। ওই যে ভিতরে যে আছে, আপনার ভিতরে উনি বসে রয়েছে। এই বাহিরের যে বডি, এটা একটি স্ট্রাকচার। আল্লাহ একটা স্ট্রাকচার দিয়ে লাকাদ কানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনার সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ আপনারা বানাইয়া আপনার ভিতরে অরিজিনাল যে বসাই দিয়ে রাখছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর প্রেম কি বডির সাথে হয়? আল্লাহর প্রেম এই বডির সাথে হয় না, আল্লাহর প্রেম হয় ভিতরের জনের সাথে। হাজিরিন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, হারাস প্রত্যেক হাকিকতের হাকিকত আছে। তোমার হাকিকত কি? তোমার ঈমানের হাকিকত কি? সাহাবী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান। আমার ঈমানের হাকিকত, আমি আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া খোদার আরশে মুআল্লা দেখতেছি। সুবহানাল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী যদি আরশে মুআল্লা দেখে, তাহলে আপনার নবী আজকের মাহফিল বুঝি দেখে না? জোরে 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 বলেন, জোরে বলেন, জোরে। কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাহ ইয়াতাজাওয়ারুনা ফিহা। নবীজি, আমি আপনার সামনে দাঁড়াইয়া খোদার জান্নাত দেখি, জান্নাতের ভিতরে জান্নাতীরা মুলাকাত করে আনন্দ করে, তাও দেখি। জোরে 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 জোরে। নবীর সামনে দাঁড়াইয়া সাহাবী যদি জান্নাত দেখে, তাহলে নবীজি আজকের মাহফিল দেখে না? জোরে বলেন, দেখে। সহজ, সুদে সুদে এটা তেনা ফেসে ফেসে আমরা বেদাতি বানাইছি। কি কথা কর না? আমরা কি বানাইছি? বেদাতি। আমরা খুব বেদাতি, বিরাট বেদাত করছি আমরা, একবারে খুব জঘন্য বেদাত করে ফেলছি। আল্লাহ নবী ডাকতে বলতেছে, তারপরে কি? সাহাবী ডাকতে বলতেছে, কান্নি আনজুর
ফানজুরু ইলা হালিল নারি ইয়াতাদাওউনা ফিহা। আল্লাহর নবী গো, আমি জাহান্নাম দেখি, শুধু জাহান্নাম দেখি শেষ না, জাহান্নামীরা হট্টগোল করে কষ্ট করতেছে জাহান্নামে। আমি সাহাবী আপনার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। শামউন জানে না আল্লাহর ওলির দর কত দূর পর্যন্ত। বাইজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। আগুন জ্বলে রে, বাইজিদ জ্বলে না। আল্লাহু আকবার। একসাথে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আগুন জ্বলতেছে, বাইজিদ জ্বলে না। শামউন ডাক দে বলতেছে, বাইজিদ হাত বের করে নিয়ে আসলেন। শামউন দেখো আমার হাত আগুনে পুরাই নাই। শামউন ডাক দেখায়, বাইজিদ রে 40 বছর ধরে আগুনের সামনে মাথা নত করে পড়ে থেকেছি, পূজা করেছি, অর্চনা করেছি। 40 বছর পরও আমার সাহস হলো না আগুনের ভিতরে হাত দিতে। বাইজিদ কোন ইমানে, কোন আমলে আজকে আগুনকে তুমি বাধ্য বানাইলা রে বাইজিদ? শামউন, ওই আগুনের মালিক যে আমারও মালিক, সে আমি আগুনের মালিক, আমার মালিক এক মালিক রে আমি খুশি করেছি বিদায় আগুনের শব্দ হয় নাই আমার হাত পুরাইতে রে ভাই। শামউন বলে, বাইজিদ আর না, আমারও কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তিনি এক। কি কথা কর না কেন, ঠিক কি না? তার কোনো শরীক নাই, শরীক নাই, ছেলে মেয়ে স্ত্রী আর কোন খোদার অস্তিত্ব সৃষ্টিতে নেই। এই দেবতা, এই দেবতা, এই দেবতা, বাণীরটা, ল্যাংটারটা, কানারটা, বুবারটা, কোনারটা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, এগুলি কিচ্ছু নেই। কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লেখছে, এই যুবকরা ভালো করে শুনে যে এগুলি বুঝে যাবেন। কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লেখছে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে না হয় শঙ্খচিলি, তাহলে কুত্তে বিলে ছাগল পাগল তা হইয়া। কথা বুঝেন নাই? এটা তার ধর্মের বিশ্বাসের কথা বলছে। সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আবার সে পৃথিবীতে ফিরে আসে, হয়তো পাখির বেশে, না হয় কুত্তার বেশে, না হয় ছাগলের বেশে, না হয় গরুর বেশে। কথা বুঝেন নাই? এটা তাদের বিশ্বাস। এখন আমাদের বিশ্বাস কি? পৃথিবীতে আর কেউ ফিরে আসবে? একসাথে বলেন, কেউ এসেছে? কোন প্রমাণ আছে? কখনই কোন মানুষ আর ফিরে আসবে কোন সুযোগ নেই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে নাই শঙ্খচিলের বেশে, এটা সেটা হাঁস, মুরগি, কুত্তা, কাউয়া, এগুলির বেশে আর পৃথিবীতে আসার কোন সুযোগ নাই। উনাকে আল্লাহ পাঠিয়েছেন মায়ের রেহেম দিয়ে পৃথিবীতে আসছে, আবার কবরে নিয়ে যাওয়া হবে, প্রশ্ন হবে, সওয়াল হবে, জবাব হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আপনাকে আখিরাতে বিশ্বাসী হতে হবে। আচ্ছা বলেন, কেউ যদি আখিরাতে পরিপূর্ণ বিশ্বাসী হয়, সেই লোকটা কি সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? অন্যায় বিচার করতে পারে? কখনোই পারে না।
প্রিয় মুসলমান আমার, পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত আবু মুসলিম আল খাওলামি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলতেছি, বলে হুজুর এই কথা কেন বলতেছেন? এগুলি আমাদের বিশ্বাস, আপনাকে পরিপূর্ণটা বুঝতে হবে। দেখেন, আবু মুসলিম আল খাওলামি তিনি কোন সাহাবী না, যদিও রসুলের জামানাতে তার জন্ম হয়েছে, তার বাড়ি ছিল মিশর। তো মিশর থেকে তিনি মক্কা মদিনা আসার পরে দেখছেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। তিনি হযরত আবু বকরের হাতে কালেমা পড়ছেন। তো হযরত ওমরের আবু বকরের আমলে ওই যে ভণ্ড নবীদের উদ্ভব হয়েছিল না, বিভিন্ন নবী দাবি করছে, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ভারতে এই ব্রিটিশদের এই দালাল, হেতাই কইছিল আমি নবী। এই যে কাদিয়ানি ফেরকা, এই আহমদিয়া জামাত, তাদের নাম হচ্ছে আহমদিয়া জামাত। এই শুনতে হবে, বুঝতে হবে, আহমদিয়া জামাত কাদিয়ানি ফেরকা। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বলল আমি নবী। ওরে ব্রিটিশটা তৈরি করে বললো তুই নবী দাবি কর, তোরে পয়সা করি অর্থ করি যা লাগে আমরা সব দেবো। এখনো ব্রিটিশদের কাছ থেকে তাদের অর্থ করি আসে। এই যে বড় বড় কোম্পানি, প্রাণ ট্রাণ, এগুলো সব ওদের তৈরি, বুঝতে পারছেন? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বললেন আমি নবী। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার নবুয়ত দেখাইতেছি। এটাই করছে কি, বাথরুমে ঢুকছে, তো বাথরুম ভাঙ্গে ভিতরে পড়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন 3 দিন পর্যন্ত উম্মতে নবী খুঁজে পায় না। তো নবী নবী নাই। 3 দিন পরে দেখা যায় যে নবী গু খাইয়ে মইরে ভুলে রয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। এই কাদিয়ানীদের নবী পায়খানা খাইয়ে বাথরুমের ভিতরে ফুললে এমনি ঘুরে রয়েছে। দেখে বাথরুমের ভিতরে কাদিয়ানি ফুরিয়ে রয়েছে। শাস্তিটা কার? একসাথে বলতে না, কার শাস্তি? যুগে যুগে আল্লাহ রসুলের সাথে খোদাদ্রোহীরা এইভাবে শাস্তি পেয়েছে। খোদাদ্রোহীরা এইভাবে শাস্তি ভোগ করছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির আল্লাহ পায়খানা খাওয়া মেরে ফেলে দিল। নমরুদের আল্লাহ জুতা দিয়ে পিটায় মারল। ফেরাউনরা মার আল্লাহ সুবায়ে সুবায়ে মারল। এইভাবে খোদাদ্রোহী যারা ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে যারা মুসলমানদেরকে হিট করতেছে, ভারতের মুসলমানদেরকে যারা নির্যাতন করতেছে, কয়েকদিন আগেও দেখলাম ভারতের একটা মসজিদ, ওই যে ইসকন যারা আছে বাংলাদেশে দেখবেন ইসকন, এরা উগ্রপন্থী, এরা জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী। এই ভারতের ইসকন এলারা মাঝে মধ্যে কোনো কোনো মসজিদকে তারা শহীদ করে দেয়। ওই মসজিদ বাঁচাইতে যায় 3 জন মুসলমানকে তারা হত্যা করেছে। এরকম হাজার হাজার ভারতের মুসলমানদেরকে তারা মাঝে মধ্যে মেরে ফেলে দেয়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। বাংলাদেশে হিন্দু মুসলমান নিয়ে কোনোদিনও ঝগড়া ফাসাদ ছিল না। আজকে ইসকন নামক উগ্রপন্থী দলটা আমাদের দেশে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করার জন্য দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। আমার জীবনের লাইফে আমি কোনোদিন দেখি নাই যে বাংলাদেশে হিন্দু মুসলমানের দূরত্ব ছিল। হিন্দুরা আমাদের বাজারে ব্যবসা করছে, আমরাও তাদের সাথে ব্যবসা করি। গত রমজানে আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল কিনে নিয়ে আমি যাকাত দিচ্ছি। তার আগেও দিছি, দাদা আসবেন আমার এলাকাতে। আমি গেলে গেলে হিন্দুরা আমার যথেষ্ট সম্মান করে। হিন্দু মুসলমানের আমরা কোনো দূরত্ব দেখি না। ধর্মীয় মত পার্থক্য আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য, উঠা চলা ফিরা, সামাজিকতা, রাজনীতি আমরা একসাথেই করি। কি কথা বল না কেন? এই ইসকন এসে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করে দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। এটা আমরা বাঙালিরা মানব না। কথা বল ঠিক কিনা? আমরা একসাথে মিলেমিশে আছি, এই সারা বছর চলতেছে এইভাবে। এগুলো উগ্রতা। মনোযোগ দিবেন হাজিরিন। আবু মুসলিম আল খাওলামি কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে আবু মুসলিম আল খাওলামিকে হযরত আবু বকর বললেন, যান আপনি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দেন। আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। এই শুনে যান, রাসূল আছে, আল্লাহ আছে, আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি। বাকি কিছু কি, এটা হলো বাস্তবতা থেকে প্রমাণ দিচ্ছি যে আল্লাহ এক এবং তার রাসূল এক।
আছে, এটা বাস্তব প্রমাণ, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। যখন কালেমার দাওয়াত দিতে গেছেন, তখন ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর উদ্ভব হলো। তিনি বললেন, আমি নবী, আমি নবী। ইয়ামান দেশে এমন কোন সৈন্যবাহিনী ছিল না, এমন শক্তিশালী মুসলিম দল ছিল না যে তাকে প্রতিহত করবে ইয়ামান দেশে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব ব্যারিস্টার শফিকুর রহমান রাসেল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই গ্রামের কৃতি সরকার ব্যারিস্টার শফিকুর রহমান রাসেল, সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, আলহামদুলিল্লাহ উনি এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এই এলাকায় কৃতি সন্তান, এলাকার গর্ব, আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মাকাম প্রদান করুন। ভালো আছে। আচ্ছা, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি চলে আসছেন, সভাপতি মহোদয় আছেন, আমাদের অতিথিবৃন্দ সবাই আসছেন। আমরা সকলে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। পিছে যারা আছেন ভিতরে বইলে সুন্দর হয়। আসেন ভাই, বসে পড়ি ভাই, প্রিয় ভাই আমার, বসে পড়ি। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রামে 100 বছর শতবর্ষী বয়সী কেউ আছে? 100 বছরের বয়সী কেউ আছে এই গ্রামে? 100 বছর বয়স কেউ আছে? তার অর্থ কি? অর্থ হচ্ছে 100 বছর আগে যারা এই কি বলে জগন্নাথপুরে ছিল, আজকে কিন্তু তারা নাই, তারা সবাই মাটির নিচে। আর আগামী 100 বছর পরে আমরাও সবাই মাটির নিচে। কি কথা ঠিক কিনা? আপনি একটু ভাবেন, একটু চিন্তা করেন যে 100 বছর আগে যারা ছিল জগন্নাথপুরে, তারা কিন্তু কেউ নাই, সবাই মাটির নিচে চলে গেছে। আগামী 100 বছর পরে আমরাও সবাই মাটির নিচে চলে যাব। আপনি যা দেখেন, গোরস্থানে মাঝে মধ্যে দাঁড়াবেন, যা দেখবেন যে ওখানে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র, কত মানুষ একই মাটির নিচে সমান হয়ে গেছে। একই মাটির নিচে সবাই মিসমার হয়ে গেছে, কারোই কিন্তু কোনো খোঁজ নাই। তার আওলাদরাও কবরের পাশে দাঁড়ায় না। 200 বছর আগে, 300 বছর আগে যারা কবরে চলে গেল, তাদের কবরের পাশে দাঁড়ানোর আজকে কেউ নাই, কেউ নাই। ঠিক আমাদেরও সেম, 200 বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়াবে না। এটা কিন্তু চিরসত্য। এই জন্য দাঁড়িয়ে থেকে কষ্ট না করে ভিতরে বসি। এটার ভিতরে বসলে আল্লাহ আপনাকে মাফ করবে। শোনেন, আল্লাহর জান্নাতে যাইতে হলে আপনাকে আল্লাহকে খুশি করেই যেতে হবে। দিন শেষে আমরা কিন্তু সবাই আল্লাহর কাছে চলে যাব, সময় ফিরে যাব আল্লাহর কাছে, কোনো সুযোগ নেই। আমরা দিন শেষে আবার আল্লাহর কাছে চলে যাব, কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই, কোনো পদ্ধতি নেই, কোনো সুযোগ নেই। তাই জন্য আপনাদেরকে বলতেছি, আমরা বসতে হবে। আমি কথা বলতেছি, কথা বলে শেষের দিকে চলে আসছি। শুধু আল্লাহ আছে এটা আমাদেরকে বুঝতে হবে, এবং আল্লাহর নবী সত্য। এই যে আমাদের ধর্ম বিশ্বাস, এই যে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি, এটা আপনাকে ইয়াকিন রাখতে হবে। কেন? আমি বাস্তব প্রমাণ আপনাকে দিচ্ছি। তো পৃথিবী বিখ্যাত ওই সেই কঠিন যুদ্ধ চলতেছিল, ভণ্ড নবীদের উদ্ভব, মুসাইলামতুল কাজ্জাব থেকে শুরু করে সারা আরবে তখন বিভিন্ন নবীদের উৎপত্তি হল। ইহুদিরা, খ্রিস্টানরা নবী বানিয়ে ফেললো। তো মহা মুশকিল মুসলমান, এটা যদি দমন না করা যায় তো মুসলমানদের অস্তিত্ব নিয়ে তখন টান দিয়ে ধরছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ত্রাণকর্তা। আল্লাহু আকবার। তখন আবু বকর সিদ্দিক কঠোর হস্তে এই ভণ্ড নবী দমনের জন্য বাহিনীর পর বাহিনী, যুদ্ধের পর যুদ্ধ, সাহাবায়ে কেরামের জীবনের পর জীবন চলে যাচ্ছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। তো ইয়ামান দেশে এমন কোন সেনাবাহিনী নাই যে ওই ভণ্ড নবীকে দমন করতে পারে। কিন্তু আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর আবু মুসলিম আল খাওলামিকে তিনি পাঠিয়েছেন ইয়ামানে, আপনি যে ইসলাম প্রচার করেন। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াত দিচ্ছেন, ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে চলে গেল।
মেরে ফেলে দিবেন। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলতেছে, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা তো আমাকে মেরে ফেলে দিবা, হত্যা করবা, তোমাদেরকে প্রতিহত করার কোনো সেনাবাহিনী ইয়ামান দেশে নাই, এই মুহূর্তে আমাদের অস্ত্রের সামরিক কোনো শক্তি নাই তোমাদের সাথে প্রতিহত করা, কিন্তু তোমরা আমাকে ধরে নিয়ে আসছো, মেরে ফেলবা। তখন তারা মারার জন্য আগুন জ্বালাইলো, মাটি খনন করে ওর ভিতরে খড়ি লাকড়ি টাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া তারা আগুনের মধ্যে ছেড়ে দিবে। আবু মুসলিম ডাক দিয়ে বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, তোমরা শোনো, আমার আল্লাহ এক, আমার রাসূল আখির নবী। আমি আবু মুসলিম আল খাওলামি বিশ্বাসী, ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে এসেছি। হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা শোনো, তোমাদের নবী যদি মিথ্যা হয়, তোমাদের নবী যদি সত্য হয়, তাহলে আমি আবু মুসলিম আগুনের মধ্যে পুড়ে যাব। আর আমার নবী যদি সত্য হয়, তাহলে আবু মুসলিম আগুনে আমাকে পোড়াবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে জোরে জবান খুলে শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। দিন আছে, ইসলাম আছে, আল্লাহ আসেনি। কত বড় একই নলা হলে একজন আশিক রাসূল, তিনি বলতেছে আমার নবী শেষ নবী। যদি তিনি শেষ নবী না হন, তাহলে আমি আগুনে পড়ে যাব। আর তিনি যদি শেষ নবী হয়ে থাকেন, তাহলে আমাকে আগুন পোড়াবে না। হাজার হাজার মানুষ সাক্ষী। ইমাম ইবনে কাসির তার তারিখের মধ্যে লিখতেছেন, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহকে তারা হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। একটু আস্তে হয়ে গেল না? আল্লাহ আছে, আল্লাহ আছে। আগুন কার অধীনে? আগুন কার অধীনে? আবু মুসলিমও কার অধীনে? আল্লাহর অধীনে। বুঝে যেতে হবে, আপনাকে ইয়াকিন রাখতে হবে, পিওর 100। আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম পুড়ে না। শুধু তাই নয়, আবু মুসলিমের মাথায় যে পাগড়ি, পাগড়িও পরে না, জুব্বাও পরে না, পায়জামাও পরে না, শরীরও পরে না, পশমও পরে না। ওনার শরীরের সাথে যা লেগে রইল কিছুই পড়ল না, আগুন জ্বলতে লাগলো। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন যখন জ্বলে আগুনের ভিতরে কি অক্সিজেন আছে? না, নাই। আগুনের ভিতরে কোনো অক্সিজেন নাই, এই জন্য মানুষ মারা যায়। দেখবেন আগুনে দ্রুত গতিতে মানুষ কেন মরে যায়? এর ভিতরে অক্সিজেন নাই। এই যে অনেক সময় ধোঁয়া, প্রচন্ড ধোঁয়ার ভিতরে, ঘরের ভিতরে আটকে যায়, দ্রুত গতিতে মারা যায়, কারণ অক্সিজেন শেষ হয়ে যায়, যার কারণে সে দ্রুত গতিতে মৃত্যু সংঘটিত হয়। এই জন্য আগুন জ্বলতেছে, আবু মুসলিম জ্বলে না। তখন আগুন যখন জ্বলে তো আগুনের ভিতরে তো অক্সিজেন নাই। তা আবু মুসলিমের ভিতরে, তার এই আগুনের ভিতরে অক্সিজেন সাপ্লাই কে দিছে? আপনাকে দিন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, কারণ অক্সিজেন আল্লাহর নিয়ন্ত্রণে, আগুন আল্লাহর অধীনে, অক্সিজেন আল্লাহর অধীনে, আবু মুসলিম আল্লাহর অধীনে। আবু মুসলিম চ্যালেঞ্জ দিয়েছে, আমার রাসূল শেষ নবী, আমার আল্লাহর শেষ নবী, আমার আল্লাহর শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী যদি হক হয়ে থাকে, তাহলে আমি আবু মুসলিম আগুনে পুড়ব না। হযরত ওমর, আবু বকরের জামানায়, আল্লাহু আকবার, তখন সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবী জিন্দা, হাজার হাজার সাহাবী তখন জিন্দা। বুঝে যান, সেই দিন আগুন জ্বলল, আবু মুসলিম পুড়ল না। ভণ্ড নবী পলিয়ে চলে গেল, অনেকেই ঈমান গ্রহণ করলো। এই দৃশ্য দেখার পরে ভণ্ড নবীদের উৎপাত ইয়ামান থেকে চিরদিনের জন্য চলে গেল। একসাথে বলবেন না মারহাবা? মুসলিম আবু মুসলিম আল খাওলামি তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন। আগুন থেকে বেরিয়ে আসার পরে বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভণ্ড নবীর লোকেরা পালিয়ে চলে গেল। আবু মুসলিম আল খাওলামি শুধু ইয়ামান থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর ইয়ামান এবং মদিনার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন। আবু মুসলিম আসবে,
আমি আবু মুসলিমকে রিসিভ করব, কারণ আবু মুসলিম হলো এই উম্মতের ইব্রাহিম। হযরত ওমর পথের পাশে দাঁড়ানো, দিন গুনতেছে কবে আসে কবে আসে, সকাল থেকে সন্ধ্যা দাঁড়িয়ে থাকেন, প্রত্যেক দিন দাঁড়ায় আছেন আবু মুসলিম আল খাওলামি আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি ওমর দুই নজর দিয়ে দেখতে চাই। আগুন জ্বলল কিন্তু আবু মুসলিম পড়ে না। হাজিরিন, কুরআনে আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান বিশ্বাস স্থাপন করেছে এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আমার রব আমার আল্লাহ পাক বলে দিলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। আবু মুসলিম মদিনার উপকণ্ঠে আসলেন। হযরত ওমর তাকে দেখে দ্রুত গতিতে দৌড়ায় যাইয়া বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চুমা লাগাইতে লাগলেন, আদর করতে লাগলেন আর বললেন আমি এই উম্মতের ইব্রাহিমকে দেখতে পারলাম, আমি এই উম্মতের ইব্রাহিমকে দেখলাম, আগুনে পড়লো আগুন তারে পোড়ায় না। আমি ওমরের কপাল ভালো, আমি ধন্য, আমি এই উম্মতের ইব্রাহিমকে দেখার সুযোগ হয়ে গেল। এখন বলেন আল্লাহ আছে? একসাথে বলেন আল্লাহ আছে। আমার নবী সত্য, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অতএব আমরা বহু দেবতায় বিশ্বাসী না, আমরা এক খোদায় বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? এক মালিকই বিশ্বাসী। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। কাজী নজরুল লিখেছেন আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। সেই মুসলমান কোথায় পাওয়া যায় যে পরিপূর্ণ আল্লাহতে বিশ্বাসী? তাহলে আবু মুসলিম আল খাওলামির অন্তরে কি পরিমাণে আল্লাহর প্রতি ইয়াকিন এবং তার রাসূলের প্রতি ইয়াকিন থাকলে একজন ব্যক্তি আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়তে পারে। একজন আমাদের ঈমানকে খুব দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। আমি তো আসলে দূরে আর একটা প্রোগ্রাম, একবারে মতলবের উত্তরের শেষ কোনায়, তো যার কারণে আমাদের মাননীয় প্রধান সম্মানিত সভাপতি